মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইঞ্জিনিয়ার্স হ্যাট। আমি আছি তোমাদের সাথে ব্রজ গোপাল, বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, রুয়েট গাজীপুর। আমরা শিখছিলাম ত্রিকোণমিতির গুণিতক ও উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। আমরা গত ক্লাসে দেখেছিলাম গুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাত থেকে উপগুণিতক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলো কিভাবে কনভার্ট করতে হয় এবং সেই সাপেক্ষে একটা ম্যাথ। আমরা আজকে আরো কিছু ম্যাথ দেখব। ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, ডুয়েল অ্যাডমিশনের জন্য, তাই আমরা মনোযোগের সহকারে ম্যাথগুলো করার চেষ্টা করব। দেখেন, প্রথম ম্যাথটা আমাদের এখানে কি আছে, cos θ equal to a cos phi minus b বাই হচ্ছে a minus b cos phi হলে দেখাও যে tan theta by 2 বাই হচ্ছে root over a plus b equal to tan phi by 2 by root over a minus b। তাহলে এই সকল প্রমাণের জন্য আমাদের প্রথমে দেখতে হবে আমাদের কিভাবে করতে হয়। সেটা আমরা জানি যে যদি দেয়া আছে এটা থেকে আমাদের কি পুরো প্রমাণটা করতে পারি, অথবা বাম পক্ষে ধরে ডান পক্ষকে প্রমাণ করতে পারি। তাহলে এই সকল অঙ্কের জন্য মোটামুটি একটা জটিল ফরম্যাট। তো আমরা কি করব, আমরা দেওয়া আছে তার মানে হচ্ছে যে গিভেন ডাটাটা থাকবে, গিভেন ডাটাটার সাহায্যে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষকে প্রমাণ করে দেখাবো। দেখেন, আমাদের গিভেন ডাটা এখানে প্রথম কি দেয়া আছে, cos θ equal to a cos phi minus b বাই হচ্ছে a minus b cos phi। এখানে কি cos এর ফরম্যাট গুলো আমাদের দেয়া আছে, কিন্তু আমাদের ডান পক্ষে বা বাম পক্ষে কি আছে, tan এর ফরম্যাট দেয়া আছে। তার মানে কি cos থেকে আমরা tan এ যাওয়াটা আমাদের জন্য সহজ। দ্যাটস ওয়াই আমরা কি করব, যে গিভেন ডাটা আছে গিভেন ডাটা থেকে আমরা ম্যাথটা শুরু করব। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লিখি সলভ। কি আছে, গিভেন ডাটা কি আছে, cos theta equal to a cos phi minus b বা হচ্ছে a minus b cos। ওকে, তাহলে দেখেন আমাদের আমরা গিভেন ডাটা লিখে নিলাম। এখন দেখেন আমাদের এই যে প্রমাণ করার যে ফরম্যাটটা এখানে আমাদের আছে, এখানে দেখেন a প্লাস b আছে, a মাইনাস b আছে। যদি আমরা একটু সুন্দর করে এটাকে সাজানোর চেষ্টা করি, তাহলে এখানে দেখেন আমরা লিখতে পারি tan থিটা বাই 2 বাই হচ্ছে এই এটাকে নিচে এনে দিলাম, তার মানে কি হচ্ছে tan phi বাই 2 ইকুয়াল টু এটা কি হয়ে যাবে, উপরে চলে যাবে, তাহলে রুট ওভার a প্লাস বি বাই হচ্ছে রুট ওভার a মাইনাস বি। তাহলে এখান থেকে দেখেন আমাদের এই যে রুট যদি আমরা এখানে দিয়ে দেই, তাহলে কি দুই পক্ষকে যদি স্কয়ার করি, তারটা এখানে tan স্কয়ার হচ্ছে, এখানে tan স্কয়ার হচ্ছে, এই রুট আর এই রুট a স্কয়ারের জন্য, এই যে বর্গ করার জন্য এখানে কি কাটা যাচ্ছে। ওকে, তাহলে দেখেন আলটিমেটলি আমাদের এখানে কি দাঁড়াচ্ছে, a প্লাস বি বাই a মাইনাস বি। দ্যাট মিনস আমরা কিন্তু আগে দেখেছিলাম যে এটা হচ্ছে সেই যোজন বিয়োজনের সেই ফরম্যাটটা, তাই তো নাকি? আমরা কিন্তু বুঝতে পারছি যোজন বিয়োজন। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই ক্ষেত্রে যোজন বিয়োজনটা করার চেষ্টা করতে হবে। তাহলে কি আছে দেখেন, আমাদের এই পাশে যে ফরম্যাটটা আছে cos থিটা, তাহলে এটাকে যদি আমরা tan এ কনভার্ট করতে চাই, তাহলে 1 মাইনাস cos থিটার একটা সূত্র আমরা জানি, আর 1 প্লাস cos থিটার একটা সূত্র জানি আমরা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে দেখেন, এর নিচে কিছু না থাকলে কত আছে, 1 আছে, তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস cos থিটা বাই হচ্ছে কত, 1 প্লাস cos থিটা। ওকে, তারপরে দেখেন আমাদের কি হচ্ছে, ওকে, তাহলে এখান থেকেও সে একই কাহিনী হবে, আমরা নিচেরটার সাথে বিয়োজন যোজন করছি, এখানেও সেই নিচেরটা আগে লিখবো, নিচেরটা a মাইনাস বি cos phi মাইনাস এটা a cos phi প্লাস b। আচ্ছা, নিচে কি হচ্ছে তাহলে দেখেন, নিচেরটা লিখবো a মাইনাস বি cos phi প্লাস a cos phi মাইনাস বিটা। আমরা কি করছি দেখেন, আমরা এটাকে কি করছি, বিয়োজন যোজন, আর আমাদের প্রমাণে ছিল কি, যোজন বিয়োজন। দ্যাট মিনস এটা কোনো ব্যাপার না, আমরা কি করব, জাস্ট হচ্ছে এটাকে যদি এই পাশে নিয়ে নেই তাহলে হচ্ছে হয়ে যায় আর কি। আচ্ছা, তাহলে আমাদের এইটাকে এই 1 মাইনাস cos থিটা আর 1 প্লাস cos থিটা করার কারণটা কি, আমরা দেখেন আমরা উপরেরটা কি জানি, উপরের সূত্র 1 মাইনাস cos থিটা সমান সমান আমরা জানি 2 sin a স্কয়ার থিটা বাই হচ্ছে 2 বাই হচ্ছে 2 cos স্কয়ার থিটা বাই হচ্ছে 2।
টু। এই যে সাইন এবং কস, এই সাইন এবং কজের মাধ্যমে আমরা কি পাবো, একটা ট্যান পাবো। দ্যাটস হয় আমরা কিন্তু বিয়োজন যোজনে 1 মাইনাস কস থিটা বাই 1 প্লাস কস থিটা করছি। যদি আমাদের কসটা উপরে দিতাম, মানে কি আমরা যদি যোজন বিয়োজন করতাম তাহলে কিন্তু কস উপরে যেত, সেই ক্ষেত্রে হয়ে যেত কি ট্যান, কট। এই জন্য আমরা কি করলাম, আমরা বিয়োজন যোজন করছি। আশা করি বুঝতে পারছেন। বুঝতে না পারলে অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা, এখন দেখেন এখান থেকে কি হচ্ছে, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে আমরা এ কমন নিতে পারি এখান থেকে। তাহলে এ কমন নিলে আমাদের থাকতেছে তো 1 মাইনাস কস ফাই। আচ্ছা, আর এখান থেকে যদি বি থেকে বি কমন নেই, তাহলে যদি প্লাস বি কমন নেই তাহলে এখান থেকে পাই হচ্ছে 1, আর এখান থেকে মাইনাস কস ফাই। কস নিচেরটার ক্ষেত্রে যদি আমরা এ কমন নেই তাহলে কি পাচ্ছি, 1 প্লাস কস ফাই। আচ্ছা, আর যদি বি কমন নেই, মাইনাস বি যদি কমন নেই, এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস বি কমন যদি নেই তাহলে কি পাচ্ছি আমরা, 1 প্লাস কস ফাই। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা একটু সুন্দর করে লিখতে চাই বিষয়টা, দেখেন তো এখানে কি হচ্ছে, 1 মাইনাস কস ফাই, 1 মাইনাস কস ফাই, দুটো থেকে আমরা একটা নিতে পারি। তাহলে 1 মাইনাস কস ফাই, আর এখানে কি আছে, এ আর প্লাস বি, তাহলে এ প্লাস হচ্ছে বি। নিচে কি থাকতেছে, 1 প্লাস কস ফাই, আর কি থাকতেছে, এ মাইনাস বি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা দেখেন এখানে আবার সে আমাদের একটা সূত্র পড়ছে, 1 মাইনাস কস ফাই সমান সমান কি, 2 সাইন স্কোয়ার ফাই বাই 2। আমরা সেটা লিখবো। তাহলে এখানে দেখেন আমাদের এই পাশে কি ছিল, 2 ছিল, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 2 বাই হচ্ছে কস স্কোয়ার থিটা বাই 2। ওকে, তারপরে এখানে কি ছিল আমাদের, দেখেন 1 মাইনাস কস ফাই ছিল, এখানে কি ছিল, 1 মাইনাস কস ফাই। তাহলে 1 মাইনাস কস ফাই সমান সমান জানি আমরা হচ্ছে 2 সাইন স্কোয়ার ফাই বাই 2, আর নিচে ছিল 1 প্লাস কস ফাই, তাহলে 2 কস স্কোয়ার ফাই বাই 2। আচ্ছা, আর উপরে কি ছিল, আর একটা এ প্লাস বি এ মাইনাস বি, উপরে ছিল হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখান থেকে 2 2 আবারও ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পাচ্ছি, দেখেন এখানে কি হচ্ছে, cos আর sin বাই cos সমান সমান আমরা কি জানি, tan। তাহলে tan স্কয়ার থিটা বাই হচ্ছে 2 ইকুয়াল টু, এটাও কি sin বাই cos আছে, তাহলে কি হচ্ছে tan স্কয়ার ফাই বাই 2 ইনটু, এটা কি আছে দেখেন, a প্লাস বি বাই a মাইনাস বি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা এই পাশে নিয়ে আসি। তাহলে tan স্কয়ার থিটা বাই 2 বাই হচ্ছে tan স্কয়ার ফাই বাই 2 ইকুয়াল টু a প্লাস বি বাই হচ্ছে a মাইনাস বি। তাহলে দেখেন আমরা যদি এটাকে মানে আমরা কি করতে পারি, হোল স্কয়ারটা লিখতে পারি আমরা, যে tan স্কয়ার থিটা বাই 2 বাই হচ্ছে tan স্কয়ার, সরি এখানে স্কয়ারটা কেটে দেন, তাহলে এটা কি হচ্ছে 5 বাই হচ্ছে 2 তার হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে a প্লাস বি বাই হচ্ছে a মাইনাস বি। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি যে tan থিটা বাই 2 বাই হচ্ছে tan ফাই বাই 2 ইকুয়াল টু রুট, আবার যদি এখান থেকে যদি রুটে দেখেন, এখানে আমাদের কি করতে পারে, যদি আমাদের এই স্কোয়ারটা চলে যাচ্ছে, তাহলে এই স্কোয়ারটা যদি ওই পাশে যায় তাহলে রুট, তাহলে দুইটার ঘাড়ে রুট, তাহলে কি a প্লাস বি বাই কি হচ্ছে রুট আবার a মাইনাস বি। ঠিক আছে না, ওকে। তাহলে এখন দেখেন আমাদের যদি প্রমাণের সুবিধার্থে যদি আমরা এটা লিখতে চাই, প্রমাণের সুবিধার্থে কেমন ছিল প্রমাণটা, আমাদের এখানে একটু দেখেন, প্রমাণটা ছিল হচ্ছে tan থিটা বাই 2, নিচে ছিল কি রুট আবার a প্লাস বি। তাহলে আমরা জাস্ট এটাকে আমরা কি করব, নিচে নামাই দেবো, এটা উপরে তুলে দেবো। তাহলে অতএব আমরা লিখতে পারি, অতএব tan থিটা বাই 2 বাই হচ্ছে রুট আবার a প্লাস বি, আর এখানে কি হচ্ছে tan ফাই বাই 2 রুট ওভার এ মাইনাস বি। আমাদের কিন্তু প্রমাণ চলে আসছে। তাহলে আমরা লিখতে পারি শুট, দেখাতে বলছে আমাদের, এটা দেখাতে বলছে, তাহলে দেখানো হলো বা শুট, এস এইচ ও ডব্লিউ ই। ওকে, আচ্ছা, এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের এই প্রমাণটা দেখে বুঝতে হবে যে আমাদের যোজন বিয়োজন কার সাথে কোনটা করতে হবে। এখন আপনি যদি ভুল করে
ভুল করে যে যোজন বিয়োজন করে ফেললেন, মানে কি হচ্ছে উপরেরটা যোগ নিচেরটা বিয়োগ করে ফেললেন, সেই ক্ষেত্রেও আমাদের কোনো সমস্যা নাই, জাস্ট এই পাশটাও কি হয়ে যাবে, উল্টায় যাবে। পরবর্তীতে আমরা কি করব, এই জায়গায় এসে আমাদের এই পজিশনে এসে আমরা কি করব, ঠিক করে নেব। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পারছেন। আমরা তাহলে নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথটা কি আছে এখানে, যদি tan থিটা বাই 2 ইকুয়াল টু tan কিউ phi বাই 2 এবং tan phi ইকুয়াল টু 2 tan আলফা হয়, দেখাও যে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা। দেখেন এখানে কিন্তু আমাদের তিনটা কোণ দেয়া আছে। একটা দেয়া আছে থিটা, যেটাকে আমরা এই যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে ফাই, আবার এখানে আলফাও আছে। তার মানে হচ্ছে এই তিনটা সমন্বয়ে আমাদের এই প্রমাণটা করে দেখাইতে হবে। আচ্ছা, এখন দেখেন দুই জায়গায় ফাই আছে, মানে যে সমীকরণটা আছে এই দুইটা আছে কি ফাই, তাই তো? দেখেন এটাও ফাই, এটাও ফাই। তাহলে এই দুটার ভিতর থেকে আমাদের সংযোগ করে নিতে হবে যে ট্যান সরি থিটা ফাই এবং আলফার ভিতরে সংযোগটা করে নিতে হবে। ওকে, তাহলে আমাদের প্রথম কি করতে হবে, যে গিভেন ডাটাটা আছে, গিভেন ডাটাটা আমরা একটু দেখে নেই। তাহলে গিভেন ডাটা লিখতে পারি আমরা, গিভেন ডাটা সলভ, প্রথমে সলভ সলভ গিভেন ডাটা। কি আছে, প্রথম আছে হচ্ছে tan theta by 2 equal to tan q by phi by 2, আর একটা কত আছে tan phi equal to 2 tan alpha। তাহলে আমাদের সব সময় আমাদের একটা জিনিস চেষ্টা করতে হবে কি, এই পাশটায় কি যদি আমরা এই গিভেন ডাটাটা নিয়ে যদি শুরু করি ম্যাথটা, তাহলে এখানে কি আছে, প্রথমটা কি আছে tan phi। তার মানে আমাদের এই tan phi-টাকে tan cube phi by 2 তে যদি পরিণত করতে পারি, তাহলে থিটাটা আমরা এই মেইন সমীকরণের ভিতরে ইনক্লুড করতে পারবো। তাহলে আমাদের প্রথম টেন্ডেন্সিটা কি থাকতেছে, আমরা কি করব, এই tan যে phi-টা আছে, এই tan phi-টাকে tan কিউ phi by 2 এ পরিণত করার চেষ্টা করব। কেন করতেছি, যে আমরা থিটাটাও এর ভিতরে ইনক্লুড করতে চাচ্ছি। ওকে, তাহলে এটা আমরা জানি tan tan থিটা সমানের একটা সূত্র আমরা জানি, সেটা কি সূত্র, মানে tan 2 থিটার যে সূত্র ছিল গুণিতকে উপগুণিতকে এসে সেটা কিন্তু পরিবর্তন হয়েছিল, জাস্ট থিটার জায়গায় ফাই এর জায়গায় হয়ে যাবে কি ফাই বাই 2, আর যেখানে 2 ফাই থাকবে সেখানে হয়ে যাবে কি জাস্ট ফাই। তাহলে এখানে জাস্ট ফাই আছে, তাহলে হয়ে যাবে কি ফাই বাই 2, তাহলে 2 tan ফাই বাই 2 বাই হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার ফাই বাই 2। যদি সূত্রটা আমাদের মনে না থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের যে বিগত যে ক্লাসটা আছে অবশ্যই বিগত ক্লাসটা একটু দেখে আসবেন, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে দেখেন এখানে যে 2 আর এখানেও 2, এই 2 ক্যান্সেল। তাহলে এখন দেখেন এখানে আমাদের কি আছে, tan স্কয়ার আছে, আর এখানে কি আছে জাস্ট tan কি আছে, এটা tan 5/2 আছে। তাহলে দেখেন তো, আমরা যদি কিউতে পরিণত করতে চাই বা কিউ যদি নিয়ে আসতে চাই, তাহলে আমাদের এখানে কি হচ্ছে আরো একটা লাগবে, আর এখানে কয়টা লাগবে, উপরে লাগবে দুইটা আর নিচে লাগবে কয়টা, একটা। আর সেটা তো এমনি এমনি করতে পারবো না, একটা সূত্রের মাধ্যমে ক্রিয়েট করে করতে হবে। তাহলে দেখেন আমরা এখানে আছে কি 1 মাইনাস tan স্কয়ার 5/2। আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, কি অ্যাড করতে পারি, এটা যদি প্লাস হয় মাইনাস হয়, তাহলে এটা আমরা প্লাস আকারে 1 প্লাস tan স্কয়ার 5/2। এরপরে কি হচ্ছে দেখেন আমাদের, আমরা এটা যদি এক্সট্রা নিছি tan 5 বাই হচ্ছে 2, এটা কি ছিল আমাদের 1 প্লাস tan স্কয়ার 5/2, টা কি হয়েছে এক্সট্রা নিয়েছি। তাহলে আমরা যদি নিচে এক্সট্রা নেই, তাহলে উপরটার সাথে কি করে দিতে হবে, এটা গুণ করে দিতে হবে, tan স্কয়ার 5/2 ইকুয়াল টু tan আলফা। ওকে, তাহলে জাস্ট দেখেন এখানে আমরা কি করতে পারি, এই tan ফাইটা কি আমাদের সাথে গুণ করে দিতে পারি, সেটা আমরা কি করব, গুণ করে দেব, tan 5/2 প্লাস tan কিউব 5/2। আর নিচে কি আছে দেখেন, এখানে আমরা কি হচ্ছে a প্লাস বি, সরি a প্লাস বি ইন্টু a মাইনাস বি একটা সূত্র পড়ছে। তাহলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি সমান সমান আমরা কি জানি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে এখানে কি আছে, এর জায়গায় হচ্ছে 1 মাইনাস tan
টু দি পাওয়ার কত 4 5 বাই হচ্ছে 2, আর এটা কি হচ্ছে tan আলফা, এখানে থেকে যাচ্ছে। তাহলে এখন দেখেন তো আমাদের এই যে কিউ এর যে আমরা তৈরি করতে চাচ্ছিলাম tan কিউ, তাহলে tan কিউটা কিন্তু আমাদের চলে আসছে। তাহলে tan কিউ সমান সমান আমরা লিখতে tan কিউ 5/2 সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে tan থিটা বাই 2। ঠিক আছে, আর নিচে দেখেন আমাদের tan টু দি পাওয়ার 4 5/2 আছে। তাহলে tan টু দি পাওয়ার 4 কে যদি আমরা ভাঙি তাহলে tan টু দি পাওয়ার কিউ আর কি থাকে tan 5/10। তাহলে এটাকে আমরা একটু ভেঙে লিখি। তাহলে প্রথমে কি লিখতেছি আমরা, দেখেন কি আছে tan 5/2, তাহলে উপরে আছে হচ্ছে tan 5/2, তারপরে কি আছে tan কিউ 5/2, তাহলে tan কিউ 5/2। আচ্ছা, নিচে কি আছে 1 প্লাস 4 আছে, তাহলে কি tan কিউ 5/2 লিখতে পারি ইন্টু হচ্ছে tan 5/2 লিখতে পারি। আচ্ছা, এরপরে কি আছে দেখেন, এরপরে কি আছে tan আলফা, তাহলে আমরা এখানে tan আলফাটা লিখে দিতে পারি। তাহলে আমরা একটু আগে দেখে আসলাম tan কিউ 5/2 সমান সমান আমাদের জানা আছে tan কিউ 5/2 সমান সমান tan থিটা বাই 2। তাহলে আমরা এটা লিখব এবার tan 5/2 মাইনাস tan থিটা বাই 2। আচ্ছা, নিচে কি আছে 1 প্লাস tan 5/2 ইন্টু হচ্ছে tan থিটা বাই হচ্ছে 2 ইকুয়াল টু tan আলফা। ওকে, তাহলে এখন দেখেন আমরা লিখতে পারি, আমরা জানি কি এখানে আমাদের সে tan এর সে সূত্রটা পড়ে গেছে কি tan a প্লাস b, tan a প্লাস b সমান সমান আমরা জানি tan a সরি মাইনাস tan a মাইনাস b সূত্রটা এখানে পড়ে গেছে। তাহলে tan a মাইনাস b সূত্রটা আমরা কি জানি tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan, সেই সূত্রটা কিন্তু এখানে পড়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারি tan a, a কত 5/2, b কত থিটা বাই 2 ইকুয়াল টু কত tan আলফা। তাহলে এখন দেখেন দুই পক্ষ থেকে কি tan tan ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে থাকে কি 5/2 মাইনাস থিটা বাই 2 ইকুয়াল টু হচ্ছে আলফা। তাহলে এখন কি এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হয়, লসাগু যদি করি তাহলে 2, তাহলে 5 মাইনাস থিটা ইকুয়াল টু কি লিখতে পারি আলফা। তাহলে অতএব 5 মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 2 আলফা। দেখেন এটাই কিন্তু আমাদের প্রমাণে বলা হয়েছিল। ও সরি, আমরা একটু ভুল করে ফেলছি, উপরেরটা ছিল প্লাস নিচেরটা ছিল মাইনাস। আমরা একটু ঠিক করে নেই, তাহলে এখানে কি হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে এটার ক্ষেত্রে সূত্রটা কি হবে প্লাসের সূত্র হবে, এটাও কি হবে প্লাসের সূত্র হবে। তাহলে এখানে যদি প্লাসের সূত্র হয় তাহলে এটা প্লাস হবে, এটা কি হয়ে যাবে প্লাস হবে। তাহলে আমাদের দেখেন সেটা আর কি আছে এখানে থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা। জাস্ট আমরা এখানে পেজটা চেঞ্জ করার সময় কি হয়েছে, এখানে মাইনাসটার জায়গায় প্লাসটার জায়গায় আমরা কি করতে ফেলছিলাম মাইনাস দিয়ে ফেলছিলাম, জাস্ট মাইনাসটা একটু চেঞ্জ করে দিলাম। আচ্ছা, যদি আমাদের এরকম কখনো ভুল হয়ে যায় যে আমরা প্লাসের জায়গায় মাইনাস দিয়ে ফেলছি তাহলে কি করব আমরা ওই যদি প্লাস হয়ে যায় তার মাইনাস হয়ে যায় তাহলে তো মাঝ দিয়ে একটা দাগ দিয়ে দিলে আমরা মাইনাস থেকে প্লাস করতে পারি, কিন্তু যদি প্লাস হয়ে যায় তাহলে আমরা কাটাকাটি করে কি করব না মাইনাস চিহ্নটা দিব না, আমরা কি করব প্লাস চিহ্নটা গোল আকারে ক্রিয়েট করে গোল করে দিব, দিয়ে নিচে আমরা কি করব মাইনাস চিহ্নটা দিয়ে দেব অথবা উপরে দিয়ে দেবো, যে কোনো এক জায়গায় দিলেই হবে, তবে আমরা বেশি কাটাকাটি করব না, এই হলো কথা। তাহলে আমাদের প্রমাণটা এই অঙ্কের জন্য প্রমাণ থিটা প্লাস ফাই ইকুয়াল টু 2 আলফা, এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এটাকে লিখতে পারি সূত্র। ওকে, আশা করি ম্যাথ দুইটা আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।